বৃষ্টির পানি এবং সে কারণে কিন্তু যে সড়কের যে বেহাল অবস্থা এবং সড়কে বড় বড় গর্ত খানাখন্দ সৃষ্টি হয়ে যাওয়ার ফলে কিন্তু সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং আমরা যদি দেখাই যে সকাল থেকে এইভাবেই আসলে 4 লেনের সড়কটির অবস্থা যদি আপনাদের দেখায় যে একদম পুরা দুই পাশেই কিন্তু সড়কের যে যানবাহন আটকে আছে এবং ঘন্টার পর ঘন্টা আটকে আছে এবং এখানকার সাধারণ যারা যাত্রী তারা বাসের মধ্যেই ঘন্টার পর ঘন্টা বসে আছে এবং নির্দিষ্ট সময় মতো তারা তাদের যে কর্মস্থল সেখানে তারা যেতে পারছে না এবং অভিযোগ করছে যারা বাড়িতে যাবে তারাও কিন্তু আসলে বাড়িতে যেতে পারছে না এবং খানাখন্দ এবং বড় বড় গর্ত হওয়ার কারণেই যে পানি জমে গেছে এবং পানির মধ্যেই কিন্তু এই চাক্কা আটকে পড়ছে এবং সেখানেই গাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে এবং বিকল হয়ে যাওয়ার ফলে আসলে যানবাহন চলছে না এবং যার ফলেই কিন্তু সড়কে এভাবেই আসলে ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকে থাকার কারণে যে তীব্র যানজট সেটা সৃষ্টি হচ্ছে। এবং আমরা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি যে সড়কটি সংস্কার করবেন কিনা। তারা আসলে দোহাই দিয়েছে এলিভেট এক্সপ্রেসের, অর্থাৎ এলিভেট এক্সপ্রেসের যে বাইপেল থেকে যে শ্রীপুর পর্যন্ত এই 2 থেকে 3 কিলোমিটারের যে অবস্থা সেটা কিন্তু বড় বড় গর্ত হয়ে যাওয়ার ফলে আসলে সেখানকার যে গাড়িগুলি যান চলাচল করতে পারছে না, যার ফলে কিন্তু এখন সড়কের এই অবস্থা এবং সড়ক জুড়ে কিন্তু যে পুরো তাণ্ডব চলছে এবং সড়কের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা না থাকায় কিন্তু দেখতেই পাচ্ছেন যে এভাবেই আসলে ঘন্টার পর ঘন্টা থাকতে হচ্ছে এবং যাত্রীরা কিন্তু সেই গাড়ির মধ্যেই বৃষ্টি নামছে একদিকে, অন্যদিকে কিন্তু এইভাবেই তাদেরকে থাকতে হচ্ছে এবং যেহেতু আবহাওয়া ভয়াবহ খারাপ এবং 48 ঘন্টা হয়ে গেছে, 48 ঘন্টার মধ্যে এখন পর্যন্ত যে সেই যে বৃষ্টি থামছে না, যার ফলে কিন্তু আসলে মানুষ এখানকার যারা শ্রমজীবী মানুষ তারাও কিন্তু ঘর থেকে বের হতে পারছে না এবং কাজে যোগদান করতে পারছে না অনেকেই এবং তাদের যে অনেকের সাথে আমরা কথা বলেছি যে কাজে যদি যোগদান না করতে পারে তাদের অসুবিধা হচ্ছে এবং এরই ফলে কিন্তু আসলে সড়কের যে অবস্থা, সড়কের বেহাল অবস্থার কারণেই আসলে মূলত অনেকেই ঘর থেকে বের পড়তে পারছেন এবং এই সড়ক জুড়ে কিন্তু আপনার যে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে, খানাখন্দ সৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে এই সব স্থানে ডুবে গিয়ে কিন্তু যান চলাচল বাধার সৃষ্টি হচ্ছে, যার ফলে এখানকার যারা চালক রয়েছে নির্দিষ্ট সময় মতো আসলে তারা যেতে পারছে না এবং গন্তব্যে পৌঁছাতে পারছে না। নির্দিষ্ট যে এই সড়ক দিয়ে কিন্তু 23টি জেলার, উত্তরবঙ্গের 23টি জেলার মানুষ যাতায়াত করছে এবং এখানেই কিন্তু আমরা দেখেছি যে 4 ঘন্টা কেউ কেউ অপেক্ষা করছে, এখনও কিন্তু তারা রাস্তা পারাপার হতে পারে নাই। এই ছিল আমার কাছে বৃষ্টি এবং খানাখন্দ এবং সড়কের সর্বশেষ অবস্থা তানিয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।